বুদ্ধি মারে বাদ দাও এই বাদ দাও ছিল বাবা Jesse na, tên là có kali đen nè, cái bé đấy tên đấy, cái má, không chỉ có bạn đấy nè, chỉ bạn nó có tay được sẽ tập trung xí ra được, Allah, sofa deh boy, sofa, ada sofa, দাদির মতো লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে। তো গাইজ ভাবলাম যে আপনাদের সাথে আজকের দিনটা একটু শেয়ার করি, যেহেতু বাসায় মেহমান আসছে। তো ওদের জন্য আজকে কি রান্না বান্না করতেছি তা অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইজ আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো গাইস কথা বলতে বলতে অনেক দূরেই রান্নাবান্নার কাজটা এগিয়ে গেছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে দেখতেছেন এখানে হচ্ছে আমি বাঁধাকপি দিয়ে হচ্ছে রান্না করতেছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা হচ্ছে প্রথমে সুন্দর করে কষায় নিয়েছিলাম, আর বাঁধাকপিগুলো হচ্ছে ভাপ দিয়ে তারপরে হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে আর কি বাঁধাকপি দিয়ে হচ্ছে এই ভুনা করতেছি। তো খুব বেশি একটা ঝোল রাখবো না, একেবারে মাখা মাখা ঝোল রাখবো আজকে এই তরকারিটা। আর চিংড়ি মাছটা হচ্ছে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, আমার মেয়েও যেমন পছন্দ করে, ছোটো বোন জামাই আরও বেশি পছন্দ করে। তো ভাবলাম যে আজকে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে আজকে একটা রান্না করে ফেলি, তো যার জন্য করে ফেললাম। এরপরে হচ্ছে আছে এদিকে এই যে দেখতেছেন তেজপাতা, বিভিন্ন ধরনের গরম মশলা, এলাচ, লং সব কিছু দিয়ে দিছি। তো এখানে হচ্ছে আমি রান্না করতেছি, এগুলো হচ্ছে গরুর ভুঁড়ি বলেন বা বট বলেন, কে কী বলে তা আমি অবশ্য মানে এক এক জায়গায় এক এক রকমভাবে বলতে পারে, সবাই এই তো আর একরকমভাবে বলে না, এক নামে পরিচিত না। তো যাই হোক আমরা হচ্ছে গরুর ভুঁড়ি বলি। এই যে এই ভুঁড়িগুলো হচ্ছে কিছুদিন আগে আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছিল। তো এগুলো হচ্ছে রান্না করা হয় নাই, ভাবলাম যে যেহেতু ছোটো বোন আসছে আর ছোটো বোন হচ্ছে অনেক বেশি পছন্দ করে, আর এই জিনিসটা কি একা খেলে মজা লাগে না আমার কাছে বিশেষ করে। তাছাড়া সবাই একসাথে খেলে আর কি এই খাবারটার স্বাদটা আরও হাজার হাজার গুণ বেড়ে যায়, নিজেরা অন্যরকম একটা আনন্দ ভালো লাগা। তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে যেহেতু ছোটো বোন আসছে তো ফ্রিজ থেকে গরুর ভুঁড়িগুলো নামিয়ে নিলাম, তারপরে হচ্ছে সুন্দর করে ধুয়ে এই যে দেখেন আমি কষায় নিতেছি সব মশলা টশলা দিয়ে। তো এটা হচ্ছে খুব বেশি জাল করতে হয়, আর নয়তো এটা ভালো লাগে না। তো যেহেতু ভুঁড়ি তো এটাকে তো অনেক বেশি জাল করতে হবে। তো এই যে দেখেন আমি কিন্তু অনেক সুন্দর করে মশলা দিয়ে কষায় নিতেছি। তো এরপরে হচ্ছে খুব ভালোভাবে কষাতে হবে। তো এরপরে হচ্ছে আমি দিয়ে দেব ঝোল। তো ঝোল এই যে দেখেন আমি কিন্তু অনেকখানি ঝোলই দিয়ে দিছি। তো এই ঝোলগুলো হচ্ছে সব আমি সুন্দর করে আর কি জাল করে শুকিয়ে নিব, একেবারে মাখা মাখা করে ফেলবো আজকের এই গরুর ভুঁড়ি। তো একেবারে খালি গরুর ভুঁড়ি ভাবলাম যে 2-4টা আলু দিয়ে দিই, তারপর হচ্ছে আমি আলু দিব, অলরেডি কেটে রাখছি। তো গাইস এই যে রান্না বান্না কিন্তু অনেকটাই শেষ পর্যায়ে বলা যায়, ফুল মানে বাঁধাকপির রেসিপিটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে আর এত সুন্দর দেখতে লাগতেছে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে, যদিও আমি এই চিংড়িটা খেয়ে সহ্য করতে পারি না। তো যাই হোক আমার কিন্তু অনেক ভালো লাগতেছে, নিজেই রান্না করে নিয়ে আসলাম, মানে নিজের কাছে অনেকটা ভালো লাগতেছে, জানি না খেতে কিরকম হবে। বাচ্চা আছে নেই বেসবেন নেই ব্যাপার নিয়ে পারবো না
ওই যে বাচ্চা আছে নিজে গেছে 10 দিয়ে টাকা দে। পিস এই 10 টাকা পিস বাদ দে ওয়াল্লাহি বাদ দে। বাবা দিয়ে টাকা পিস রে বাদ দাও হাতে মার রয়েছে 5 টাকা পিস এটা 10 টাকা পিস এর দাম বেশি আচ্ছা, ঠিক আছে ঠিক আছে তবে দেব না বুদ্ধি মারে বাদ দাও বাদ দাও বাদ দাও এই বাদ দাও বাদ দাও বাদ দাও হ্যাঁ বাদ দাও না না বাদ দাও বেড়াইতেছি না দে না তরকারি দে না বেড়াইতে নাই পারলে না কি ভালো কথাই কইতেছে তোর চুল ছিঁড়া দেবো আল্লাহ সোফা দেবো সোফা 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 আল্লাহ সোফা তো খাওয়া সোফা 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 দাদির মতো লাগছে কে ওইটা নিচে তরকারি এরা নিতেছে জল কেমন কেমন খাওয়া সোফা দে তাহলে সোফা না কামড়া দেবো সোফা এই যে সব বই ঘুমাইবো এই সোফায় পা রাখছে এই যে এই যে খা আর চিংড়ি মাছ তরকারি দিয়ে তো হ্যাঁ দেব এই জায়গা থেকে তুই বিশাল একটা কফি দাও আচ্ছা চলে যাচ্ছে তুলে ধরে না এত কিছু না ওই জায়গায় আমার কথা না শুনে কিন্তু 10 টাকা দিয়েছি এটা অনেক বাজারে দেখতে তুই ভাত খাইছিস আজকে সকাল তো তেরে দিয়ে খাইছিস তাড়াতাড়ি খাইতে চাইলে তো গাইস এই যে আমাদের খাওয়া দাওয়া কিন্তু অনেকটাই শেষ পর্যায়ে। তো ছোট বোন জামাই বলল চিংড়ি মাছের তরকারিটা নাকি অনেক ভালো হয়েছে, সেটা শুনে কিন্তু আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগলো, কারণ যেহেতু রান্নাটা আমি করছি। এরপরে হচ্ছে এই যে খাওয়া দাওয়া করতেছে আমার দুই মেয়ে, খুবই দুষ্টুমি করতেছে। তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। তো গাইস আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।